নমস্কার সকলকে, আমি ভোরেশ্রী। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানি মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে, এখন রোজ আর ভিডিও ছাড়তে পারছি না। দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর, তাই না? এত সুন্দর মেঘ করেছিল আজকে, যেন ওই জন্যই আরও কাজ করতে ভালো লাগছিল। যাই হোক, আজকে চলে এসেছি ঘরে। এখন অনেকটাই বেলা, প্রায় 11:30 বাজে। তো এখানে দেখুন আমার বিয়ের যে ফটোগ্রাফারি করেছিল সেখান থেকে একটা সুন্দর ক্যালেন্ডার দিয়েছে। তো ফার্স্টে আমি ঘরটাকে গুছিয়ে নেবো। নর্মালি আমার জানলা খোলা হয় না, কারণ বাইরে এতটাই গরম থাকে যে আমি জানলাটা খোলার ঠিক সাহস পাই না। যেহেতু আজকে সুন্দর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ভাবলাম জানলাটা খুলে বাইরের পরিবেশটা দেখতে দেখতে কাজগুলো করে ফেলি। ব্যাস, আর কি। শুরু করে ফেললাম ঘর গোছানো। যদিও আজকে শুধু ঘর গোছানোতেই শেষ নয়, তারপরে গোছাবো আমার ড্রেসিং টেবিলের ওপরে। আপনারা হয়তো প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি দেখতে পান যে আমার একটা ছোট সাজের বক্স আছে, যার মধ্যে আমি সমস্ত সাজের জিনিসপত্র রাখি। সেই বক্সটাকেও আজকে একটু পরিষ্কার করব। আর ওইটুকু বক্সের মধ্যে এত জিনিসপত্রই আমার থাকে যে ওটা গোছাতে বসা মানে সমস্ত টাইমটাই চলে যাওয়া। অনেকটা সময় লেগে যায় ওই বক্সটা গোছাতে। তাই ভেবেছি আজকে এখন হাতে একটু সময় আছে, আর ওয়েদারটাও এত ভালো, গরমও করছে কম, তাহলে আজকে ওই জিনিসটাকে গোছাবো। কিন্তু তার আগে গুছিয়ে নেবো বিছানাটাকে, কারণ বিছানা নোংরা হয়ে থাকলে না সব থেকে বেশি মনে হয় ঘরটা যেন নোংরা হয়ে আছে। যদিও বিয়ের আগে এত কিছু আমি করতাম না, কারণ বিছানাটাকে অগোছালো রাখাই আমার স্বভাব ছিল। করতো সবই মা, যদিও প্রচুর বকা খেতাম। আর এখন এমনই অভ্যাস হয়েছে, এখন মনে হয় সবসময় বিছানাটাকে গুছিয়ে রাখি যাতে ঘরটা দেখতে পরিপাটি লাগে। যাই হোক, এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার আমি বসবো ওই বক্সটাকে নিয়ে গোছাতে। তো এই যে দেখছেন, এই ঠিক এতগুলো লিপস্টিকই আমার কাছে আছে, তাও মনে হয় লিপস্টিক নেই। মনে হয় নতুন নতুন আরও কিছু লিপস্টিক কিনি, আরও কিছু ইউজ করি। যদিও সব রকম ব্র্যান্ড আমার কাছে নেই, কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমি কাছে আছে। যেমন আমি ভীষণভাবে মাইগ্ল্যামের লিপস্টিক ইউজ করতাম, কিন্তু এখন সমস্যা হচ্ছে যেটা মাইগ্ল্যামের, সেটা হচ্ছে ভীষণভাবে মাইগ্ল্যামের লিপস্টিকগুলোকে ঠোঁটটাকে ড্রাই করে দেয়। তো সেই জন্য, আর এই যে এখানে দেখালাম একটা সিঁদুরের তুলি, ওটা অ্যাকচুয়ালি ছিল সেই আগেকার দিনে আইশ্যাডোর যে তুলিগুলো দিত সেই তুলিটা, ওটা দিয়ে এখন আমি সিঁদুর পরি। তো ভালোই হয়েছে, ওটা দিয়ে আমার সুবিধাই হয় সিঁদুর পরতে। আর এখানে যত প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওপরে রাখি, যেমন ধরুন সানস্ক্রিন, মুখের ক্রিম, এইসব ছোটোখাটো জিনিসগুলোকে ওপরে রাখি যাতে চট করে হাতের সামনে পেয়ে যাই। কারণ এগুলো তো সত্যি কথা বলতে রোজই সকালে উঠলে প্রয়োজন পড়ে, সেই জন্য আর কি। তো এখানে আজকের দায়িত্ব হচ্ছে পুরো বক্সটাকে খালি করে গোছানো। আর সত্যি কথা বলতে ওপরের তাকটাতে যেহেতু সিঁদুর রাখি, সিঁদুর পরে পরে তাকটা পুরো সাদা থেকে লাল হয়ে গেছে। আর সেটাকে ক্লিন করতে আমি জানি না কতটা ক্লিন হবে, কারণ সিঁদুরের দাগ তো চট করে উঠতেই চায় না। দেখা যাক কতটা ক্লিন করতে পারি। আর এই যে মিডিলের তাকটাতে আমি কাজল, তারপর হচ্ছে মাস্কারা, তারপর আইশ্যাডো, ফাউন্ডেশন, কম্প্যাক্ট, এইসব ছোট ছোট জিনিসগুলো রাখি। বেশি কিছু থাকে না। আর বাদবাকি যেগুলো বড় জিনিস সেখানে ধরে না, সেগুলো থাকে ডেস্কের ভেতর। আর এখানে রয়েছে তুলো, যত রকমের মুখের টিস্যু আছে সবই থাকে নিচের তাকটাতে। যেমন ধরুন তুলো, টিস্যু, তারপর হচ্ছে বিভিন্ন রকমের আর কি তুলোই বলতে পারি। তো যাই হোক, এটাকে এবার ক্লিন করে নিই, জানি না কতটা হবে। দেখছেন পুরো তুলোটা লাল হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। পুরো যদিও দাগ ওঠেনি, কিন্তু এবার যেমন বার করেছিলাম এবার তো সব কিছু একটা একটা করে সাজিয়ে রাখতেও হবে। ব্যাস, আর কি, রাখার কাজে লেগে পড়েছি। আর যতটা খালি করতে কষ্ট হয়, ঠিক ততটাই কষ্ট গোছাতেও হয়। কারণ কোনটা যে কোনখান থেকে খালি করেছি সেটা আবার নতুন করে মনে করে আবার সেটাকে গুছিয়ে রাখতে হয়। জানি না বাবা, এত কষ্ট আগে যদি জানতাম। যদিও বিয়ের আগে সমস্তটাই মা গুছিয়ে রাখতো, আমার সাজের জিনিসটুকুও আমি কোনোদিন গুছিয়ে রাখিনি। সেটাও মা গুছিয়ে রাখতো, আর মাকেই বারবার জিজ্ঞাসা করতাম, মা এটা কোথায়, ওটা কোথায়। তখন এতটা রিয়েলাইজ করতে পারতাম না যে মা কেন রেগে যেত। এখন যেমন বুঝি নিজে গোছাই বলে, ঠিক কতটা মায়ের রাগ হতো যখন আমি সারাক্ষণ জিজ্ঞাসা করতাম এটা কোথায়, ওটা কোথায়। আর মা বলতো নিজের জিনিস কেন নিজে গুছিয়ে রাখিস না। যাই হোক, এখানে মোটামুটি আমার গোছানো শেষ, গোছানো হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। সুন্দর ওয়েদারটাকে এনজয় করতে করতে আমার কাজও মোটামুটি শেষ। আপনারা ভালো থাকবেন, আর প্লিজ একটু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আবারও জানাচ্ছি। কারণ সত্যি কথা বলতে জানি না কেন দিন দিন আমার চ্যানেলের রিচটা ভীষণই কমে যাচ্ছে। তো এই ওয়েদারে আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি তো বেশ ভালোই আছি এই বৃষ্টির ওয়েদারে। যদিও আমি ভালো থাকলে হবে না, অনেক মানুষই অনেক খারাপ আছে। আমরা যারা পাকা বাড়িতে থাকি তারা সবাই বলি ভালো আছি। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।